আজ সকাল 10টায় নীলফামারীর সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ থেকে অক্টোবর সেবা পক্ষ ও মেলা উপলক্ষে লায়ন্স জেলা 315A2 ও বাংলাদেশ লায়ন্স ইন্টারন্যাশনাল এর আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে স্কুল প্রাঙ্গণে যেয়ে শেষ হয়। র্যালিতে স্কুলের শিক্ষক শিক্ষিকা, লায়ন্স সদস্য ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। র্যালি শেষে স্কুল প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা গভর্নর 315A2 এর লায়ন্স মোহাম্মদ হানিফ MJF। মেলায় 20টি স্টলে রংপুর বিভাগের 16টি লায়ন্স ক্লাব অংশগ্রহণ করেন। এ সময় তারা দুস্থদের মাঝে 3টি ছাগল, 3টি সেলাই মেশিন, একটি ভ্যান ও 16 জনের প্রতিজনকে নগদ 5,000 টাকা করে বিতরণ করেন। এছাড়া সারাদিন সকল ধরনের চিকিৎসা সেবা বিনামূল্যে প্রদান করা হবে। আমাদের লায়ন্সের যারা লায়ন্স করি, লায়ন্সের জন্য আজকে একটি স্মরণীয় দিন। কারণ আপনারা জানেন যে আমরা লায়ন্স করি সেবার জন্য। সেই সেবার পাক্ষিক অর্থাৎ আমাদের মাননীয় জেলা গভর্নর এবার 15 দিনের জন্য সেবা পাক্ষিক ঘোষণা করেছেন। সেই সেবা পক্ষটা আজকে এই ঐতিহ্যবাহী সৈয়দপুর লায়ন্স ক্লাবের উদ্যোগে এখানে সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে যেটা উদ্বোধন হতে যাচ্ছে, এই জন্য আমি সৈয়দপুরবাসী, রংপুরবাসী এবং অত্র এলাকার সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। সত্যিকার অর্থে আপনারা বিরাট একটি কাজ করেছেন, আমাদের জেলাকে সমৃদ্ধ করেছেন। একটি চমৎকার সেবা সপ্তাহের আজকে যে উদ্বোধনী আয়োজন করে আমাদেরকে ধন্য করেছেন। মাননীয় জেলা গভর্নরকে ধন্যবাদ যে আমাদের ডিজি টিমকে নিয়ে আমাদেরকে এখানে এনেছেন এবং আবারও সৈয়দপুর, রংপুর সহ এখানে পার্বতীপুর সব জেলার লায়ন্স নেতৃবৃন্দ আছেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের এই লায়ন্স জেলা 315A2 এর সেবা পক্ষ শুভ হোক। এবং আমাদের এই বছর পাক্ষিক যে অক্টোবর সেবা মাস, আজকে আমরা সৌভাগ্যবান যে আমরা আজকে সৈয়দপুর থেকে উদ্বোধন করতে পারছি। আমি ধন্যবাদ জানাই আমার মাননীয় জেলা গভর্নরকে, কারণ অক্টোবরের যে মিটিং ছিল সেই মিটিংয়ে আমি স্যারকে বলেছিলাম যে আমরা ঢাকা নারায়ণগঞ্জ করছি, আমাদের নর্থ বেঙ্গলে এখনো কোনো শিডিউল আমরা নেইনি। স্যার আমাকে আশ্বস্ত করেছিলেন যে আমরা দেখছি, ইনশাল্লাহ হয়তো হয়ে যাবে আর কি। তো স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আজকে যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে এই অনুষ্ঠানের উদ্বোধন জেলা 315A2, আপনারা জানেন যারা অনেক কষ্ট করে এই অনুষ্ঠানটি করেছেন, এই সিগ্র্যান্ড ওপেনিং যেটা করতে যাচ্ছে আমরা অক্টোবর সেবা পক্ষে, তার জন্য অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি এই লায়ন্স স্কুল ক্ষুদ্র শিশুর বাচ্চারা যারা আমাদের সাথে হেঁটেছেন প্রায় 3 কিলোমিটারের মতো রাস্তা, এবং আমাদের এই লায়ন্স লোগোকে সর্বসমক্ষে উপস্থাপন করেছেন, সেই জন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা রাখছি। আমরা অত্যন্ত কৃতজ্ঞ সত্যি রংপুরে যারা আজকে এখানে অনেক কাজ করেছেন, কোঅর্ডিনেটর যারা আছেন এবং এখানে রিজন চেয়ারম্যান সহ সবগুলো ক্লাব যারা উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেছেন, তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। সারাদিন যে ব্যাপারে অনুষ্ঠান করেছেন, অ্যাকচুয়ালি আমাদের যে কথাটা একবারই বলতে হয়, আমাদের এতটাই ধারণা ছিল না, কিন্তু তারপরেও আমরা খুব জানি যে রংপুর থেকে বা নর্থ বেঙ্গল থেকে যখন আমরা ক্লাবের কোনো প্রোগ্রাম করি দিক থেকে সেটা অনেক সুন্দর করে সাজান, ঢাকার থেকে বেশি ভালো। তা আমরা সবসময় আপনাদের দিকে তাকিয়ে থাকি, আপনারা কখন ভালো কাজ করবেন সেটা আমাদের দেখার জন্য। It's an innovative and enjoying the possibilities program, যেটা নাকি আমরা অত্যন্ত উপভোগ করেছি ঢাকা থেকে যারা এসেছি, এবং তার জন্য অনেক ধন্যবাদ সকলকে। সকল ভালো থাকবেন। জেলা গভর্নর, জেলার দ্বিতীয় ভাইস জেলা গভর্নর এবং চেয়ারপারসন অক্টোবর পক্ষকালে উনি বক্তব্য দিয়ে দিচ্ছেন, অনেক কথা বলেছেন। আমি শুধু এইটুকু বলবো, আমি কৃতজ্ঞ আপনাদের সবার কাছে, সৈয়দপুরে এই যে অনুষ্ঠানটা যারা করেছেন চেয়ারপারসন সহ পুরো টিমটার কাছে আমি কৃতজ্ঞ। আপনাদের পুরো একটা উদ্বোধনী অনুষ্ঠান ভিতরে আছে বক্তব্য, ওখানে আমি আরেকটু বলবো। আজকে শুধু এখানে যেহেতু ছাত্ররা সবাই আছেন, আমার অক্টোবর সার্ভিস উইকের চেয়ারপারসন উনি আমাকে বলছিলেন যে বাচ্চারাগুলি অনেক কষ্ট করছে, তার মধ্যে কোনো অসুবিধা নাই, আমাদের আপনারা এই বাচ্চাদের জন্য আমরা 10,000 টাকা দিয়ে যাচ্ছি। কার কাছে দিব? আপনারা আমার কাছ থেকে নিয়ে নেবেন। বাচ্চারা মিষ্টি খাবেন, এটা দিয়ে আমাদেরকে, এটা পুরোটাই বাচ্চাদের, এই স্কুলের বাচ্চাদের জন্য।
ছাত্রদের জন্য। এটা আমাদের পক্ষ থেকে এটা আমরা দান দিয়ে দেবো এবং এটা জেলার পক্ষ থেকে কমিটির পক্ষ থেকে অক্টোবর ওপেনিং এর সেরেমনি সহ সবকিছু ইভেন এই রেলি সহ সবকিছুর শুভ উদ্বোধন ঘোষণা করতে যাচ্ছে এবং আমি দ্বিতীয় এবং প্রথম জেলা গভর্নর স্টল করা হয়েছে। বিভিন্ন ক্লাব বিভিন্ন স্টলের দায়িত্বে নিয়োজিত আছেন এবং সেবাগুলো দিয়ে থাকবেন এই স্টলের মাধ্যমে। এবং পাশাপাশি এখানে আরও আমাদের ঢাকা থেকে জেলা গভর্নর বাংলাদেশ লায়ন্স জেলা 315A2 বাংলাদেশের লায়ন্স ইন্টারন্যাশনালের জেলা গভর্নর উনি এখানে স্বয়ং উপস্থিত আছেন এবং উপস্থিত থেকে এবং এই প্রোগ্রামটার শুভ উদ্বোধন ঘোষণা করেছেন। তো এটা আমাদের জন্য আজকে অনেক আনন্দের দিন। গভর্নর স্যার আজকে শুভ উদ্বোধন করেছে। আজকে আমাদের অক্টোবর সেবা মেলায় রয়েছে আপনাদের গরিব দুঃখীদের মাঝে ছাগল বিতরণ, তারপর ভ্যান বিতরণ, সেলাই মেশিন বিতরণ, তারপর শিক্ষা উপকরণ আছে, তারপর পোশাক আছে, তারপর গরিবদের মাঝে খাদ্য বিতরণ করবে, অসহায় গরিবদের মাঝে আপনার চিকিৎসা সেবা দিয়ে আসতেছে, চিকিৎসা সেবা দিবে। যেমন আছে গাইনি বিভাগের ডাক্তার আছে, গাইনিদের মহিলাদের তারা চিকিৎসা দিবে এবং দন্ত ডাক্তার আছে, ডেন্টিস্ট আছে, তারপর চক্ষু হাসপাতালের আমাদের পার্বতীপুরের পক্ষ থেকে চক্ষু সেবা দিয়ে থাকবে। এবং সর্বোপরি যে আমাদের যে এই মশা ম্যালেরিয়া হচ্ছে এবং ডেঙ্গু হচ্ছে এইটার উপরে একটা সেমিনার হবে। আজকে লায়ন্স ক্লাব অফ সৈয়দপুরের পক্ষ থেকে আমরা উদ্যোগ নিয়েছি আমাদের রক্তদান কর্মসূচি। তারপর একটা আমরা গরিব দুঃখীদের মাঝে একজন অসহায় ব্যক্তিকে আমরা একটা ভ্যান দিব এবং শিক্ষা উপকরণ রয়েছে আর বৃক্ষরোপণ। আমাদের আজকে লায়ন্স ক্লাবের পক্ষ থেকে ডেন্টালের ট্রিটমেন্ট দেওয়া হবে। তার মধ্যে দাঁতের ফিলিং, তারপর হচ্ছে দাঁত উঠানো, তারপরে প্রেশার মাপা, ডায়াবেটিস পরীক্ষা করানো হবে। আর ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে মানুষের জনসচেতনতার জন্যে বিস্তারিত জানানো হবে। আমরা রংপুর থেকে এসেছি। আজকে অক্টোবর সেবা সপ্তাহ বিশ্বজুড়ে লায়ন্স ক্লাবের একটি অনন্য দিন। এই দিনে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল সারা পৃথিবীতে তাদের ক্লাবগুলোতে এই অক্টোবর সেবা সপ্তাহের উদ্বোধন করে এবং মাস জুড়েই এই অক্টোবর সেবা চলতে থাকে। লায়নিজমের যে সেবাগুলো আছে আমরা মূলত দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে সেবা করাটাই হচ্ছে মূল লক্ষ্য। লায়ন্স ক্লাবের স্লোগানই হচ্ছে উই সার্ভ। তো আমরা যে সেবাগুলো করছি বছর ধরে সেটা শুরু করা হয় এই অক্টোবর মাস থেকে। তো আমাদের লায়ন্স জেলা 315A2 এই ডিস্ট্রিক্টের উদ্যোগে আর কি এই সৈয়দপুরে এই সেবা সপ্তাহ সেবা পক্ষ পালিত আজকে উদ্বোধন হচ্ছে এবং আমাদের এখানে আমাদের ডিস্ট্রিক্ট গভর্নর মোহাম্মদ হানিফ MJF এবং দুইজন ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর তারা উপস্থিত হয়েছেন এবং ডিজি টিম এবং সৈয়দপুরে যে সমস্ত ক্লাব আছে এখানে লায়ন্স ক্লাব, সৈয়দপুর লায়ন্স ক্লাব, সৈয়দপুরের যে কটি ক্লাব আছে তাদের সুন্দর আয়োজনে আজকে এই সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে এই পক্ষটির উদ্বোধন ঘোষিত ইতিমধ্যে হয়েছে এবং এখানে বেশ কয়েকটা স্টল আপনারা দেখতে পাচ্ছেন। সেই স্টল থেকে বিভিন্ন সেবার কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই। এখানে বৃক্ষের চারা বিতরণ, ছাগল বিতরণ, ডায়াবেটিক চেক আপ এবং রক্তের গ্রুপ পরীক্ষা, দুস্থ অসহায়দের আর্থিক সহায়তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দরিদ্র ছাত্রদের জন্য শিক্ষা উপকরণ বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি এখানে পালিত হচ্ছে।